ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ব্রোকলি স্ট্রিট ফ্রাই। তা চিকেন ব্রোকলি স্ট্রিট ফ্রাই কীভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তা রেসিপিটা খুবই সুস্বাদু হয়, অল্প টাইমে বানানো যায়। তা চিকেন ব্রোকলি রেসিপিটা যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। তা দেখতে থাকো। এখানে দেখো ব্রোকলি নিয়ে নিয়েছি, বেবি কর্ন নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 500 গ্রাম মাংস নিয়েছি। তা ব্রোকলিগুলো দেখো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। মাংসটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। তা বোনলেস চিকেন নিয়েছি এটা। আর এখানে সমস্ত উপকরণ আমার কাটা হয়ে গেছে। চলো এবার আমি বানিয়ে নিই। আমি কীভাবে বানাই সেই পদ্ধতিটা তোমাদের দেখাবো। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, অল্প টাইমে বানানো যায়। তা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি একটা। কড়াইয়ের মধ্যে দেখো অল্প একটু সাদা তেল দিলাম। তোমরা চাইলে অলিভ অয়েল, তিলের তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারো। সর্ষের তেল দিলে খুব একটা ভালো লাগে না। আর আমি এখানে বাটার দিয়েছি, চাইলে শুধু বাটারও ব্যবহার করতে পারো। তা বাটারটা একটু মেল্ট হয়ে গেছে। তা আমি বাটারের মধ্যে কোচানো রসুনগুলো দিয়ে দেবো। তা রসুন কুচিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো। খুব কিন্তু বেশি ভাজবো না, বেশি ফ্রাই করলে কি হবে, একটু তেতো তেতো হয়ে যায় রসুন। তা বাটারে রসুনটা ভাজলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি চিকেনটা অ্যাড করে দেব। তা মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে। 1-1.5 মিনিট ধরে আমি ফ্রাই করেছি, বেশি কিন্তু করিনি, হাই ফ্লেমে করিনি, অল্প ফ্লেমে করেছি। আর এখানে দেখো চিকেনটাও দিয়ে দিলাম। এখানে বোনলেস চিকেন আছে, একটু হাড় নেই, হাড় ছাড়া চিকেন নিয়েছি। তা চিকেনটা রসুনের সঙ্গে একটু বেশ ভালো করে আমি ফ্রাই করে নেবো। তা আমি মিডিয়াম আঁচেতেই রান্নাটা করেছি, আমি হাই ফ্লেমে দিইনি। তা একটু নেড়ে চেড়ে রান্নাটা করতে হয়, অল্প তেল যেহেতু দিয়েছি। আর যারা ডায়েট করছো তাদের জন্য মানে রেসিপিটা মানে অসাধারণ। রাত্রে ডিনারে যদি খাওয়া যায় আর কিছু লাগবে না, প্রচণ্ড হেলদি একটা রেসিপি। তা দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে চিকেনটা অনেকটা। এরপর আমি একে একে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। তা দেখো আমি এখানে ব্রোকলিটা প্রথমে দিয়ে দেবো। তা আমি ব্রোকলিটা পিস করে কেটে রেখেছিলাম। তা তোমরা চাইলে ব্রোকলিটা একটু ভাপিয়ে নিয়েও দিতে পারো, আমি কিন্তু ভাপাইনি। তাই আমি ব্রোকলিটা দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করে নেবো। ভাপিয়ে নিলে কি হয়, ভালো হয়, কিন্তু আমি ভাপাইনি। আমি চিকেনের সঙ্গে ব্রোকলিটা একটু নাড়াচাড়া করে নেবো। 1.5-2 মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তাই এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও যে সমস্ত উপকরণগুলো ছিল, ব্রোকলি দিয়ে দিয়েছি, বেবি কর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম, সমস্ত কিছু, গাজর, আমি এগুলো সব অ্যাড করে দিয়েছি। এখানে মাশরুম চাইলেও দিতে পারো, যেহেতু আমার কাছে মাশরুমটা ছিল না আমি ওই জন্য মাশরুমটা আমি দিইনি। তা আমি এই উপকরণগুলো করে দিয়ে বানিয়েছিলাম, মানে অসাধারণ খেতে হয়েছিল। একবার বানিয়ে একবার বাড়িতে দেখবে, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর কি। রেসিপিটা এত সুস্বাদু হয় আর খুব মানে স্বাস্থ্যকর রেসিপি একটা, কোনো গ্যাস অম্বল কোনো কিছু করে না। তা পেট ভরে খেলেও কোনো অসুবিধা নেই। তা সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি নাড়াচাড়া করব, 5-6 মিনিট ধরে নাড়াচাড়া করব। তা লো ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করেছি, হাই ফ্লেমে কিন্তু করিনি। তা নাড়াচাড়া করতে করতে আমি দেখো লবণটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে কি হবে, অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। এই চিকেনের যে জলটা বেরোবে এতেই সবজিগুলো, চিকেন সব সেদ্ধ হয়ে যাবে। আর এইখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তা পরিমাণ মতো দেবে যে যেমন খাবে। তা আমি ছোটো চামচে 2 চামচ দিয়েছি। আর দেখো আমি ছোটো চামচের 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কি হবে, চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তা আমি দেখো ভিনিগারটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি নাড়াচাড়া করব, 3-4 মিনিট ধরে আমি নাড়াচাড়া করব। তা এর মধ্যে কোনোভাবে জল কোনো কিছু অ্যাড করব না। তা হালকা হাতে এটা আমি নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করতে করতে কতটা পরিমাণে জল বেরিয়ে এসে, এটা যত নাড়াচাড়া করব ততই এটা জল বেরিয়ে আসবে। এই জলেতেই মানে আমার সবজিগুলো, চিকেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দেবো। তা কমানো আঁচেতে এটা আস্তে আস্তে আমার সমস্ত কিছু বয়েল হয়ে যাবে। আমি এটা আবার 5-7 মিনিট বাদে দেখো ফিরে এসেছি। তা 5-7 মিনিট বাদে এসে দেখো সবজিগুলো কতটা কমে গেছে, যেহেতু অনেকটা সবজি ছিল। দেখো মানে কড়াইতে দেখাচ্ছিল না অনেকটা সবজি, তা
কমে গেছে। আর আমি চিকেনটা একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। তা দেখলাম সেদ্ধ হয়েছে, এখন একটু সেদ্ধ হলে ভালো হয়। তা দেখো এখন অনেকটা জল রয়েছে, এখনও কতটা জল রয়েছে দেখো। তাই এই জলটাতেই মানে আমার সবজিটা আমার হয়ে যাবে, মানে আর কোনো জল দেওয়ার দরকারই নেই। তা আমি একটু আরও নাড়াচাড়া করে নিয়েছিলাম, নাড়াচাড়া করে আমি আরও 2-4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আমার চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভিনিগার দেওয়া আছে চিকেনটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই না। তা আমি দেখো এটা নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। আমি চিকেনটা দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে যাচ্ছে মানে খুন্তি দিয়ে, তো এটা তো নরম খুন্তি তাই কেটে যাচ্ছে। তাহলেও আমি আর একটু চাপা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ করে নেবো। তা তোমরা দেখলেই বুঝতে পারবে চিকেনটা হয়েছে কি না। যাই হোক এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, আমি আবার 3-4 মিনিট বাদে ফিরে আসবো। তা দেখো 3-4 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তা দেখো চিকেনটা এখন আমার মোটামুটি সবই মানে সেদ্ধ হয়ে গেছে, মানে চিকেনও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও দেখে বুঝতে পারছো সবজিগুলোও বয়েল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমি কিছু আরও উপকরণ আছে আমি সেইগুলো আমি অ্যাড করে দেব। তা এইখানে আমি একটুখানি সয়া সস দেবো, তা একটু সয়া সস দেবো, আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার দেবো। তা আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম। তা 2 চামচ মতো আমি সয়া সস দিয়েছি, 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি টমেটো সস। তা এটা দিলে কি আরও মানে ফ্লেভারটা বেরিয়ে যায়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তাই এই সসগুলো দিয়ে আমি জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করব, ওই লো মানে গ্যাসের ফ্লেমেতেই এটা আমি মানে নাড়াচাড়া করব, বেশি কিন্তু হাই ফ্লেমে দেবো না। এটা হাই ফ্লেমে দিলে কি হবে এই সময় একটু ধরে দেওয়ার চান্স, যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে। তা দেখো আমি একটু নাড়াচাড়া করে নেবো, নাড়তে নাড়তেই দেখো আমার অলরেডি আমার মানে রেসিপিটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তা আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেবো। তা দেখো আমি এখানে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তা আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে আমার রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকে এই পর্যন্তই থাক, আর বেশি বড় করব না। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে যাবে। আর দেখো আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি, দেখতেও অসাধারণ হয়েছে। ওপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিলাম, তাহলে দেখতেও আরও সুন্দর লাগবে আর খেতে তো ভালোই হয়েছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।